আপনার কি প্রায়ই খুব বেশি ক্লান্তি লাগে? আপনাকে কি বারবার প্রস্রাব করতে যেতে হয়? অথবা কোনো কারণ ছাড়াই খুব বেশি তেষ্টা পায়? অনেক মানুষ এই বিষয়গুলোকে সাধারণ ভেবে উপেক্ষা করে দেন, কিন্তু অনেক সময় এগুলোই শরীরের প্রথম দিকের সংকেত হয়, যা বোঝায় যে শরীরে সুগার বাড়ছে। আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস এবং হরমোন স্পেশালিস্ট। আজ আমি আপনাকে খুব সহজ ভাষায় বলবো ডায়াবেটিসের এমন কিছু সাইলেন্ট লক্ষণ এবং উপসর্গ যেগুলো কখনোই উপেক্ষা করা উচিত নয়। আপনি যদি সহজ ভাষায় রোগ সম্পর্কে ভরসাযোগ্য তথ্য পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন আপনার নিজের চ্যানেল ডক্টর ম্যাডাম। এবার চলুন একে একে বুঝে নিই সেই সাইলেন্ট লক্ষণগুলো, যা আপনাকে বুঝিয়ে দেয় আপনার রক্তে সুগারের মাত্রা বেড়ে গেছে। 1 নম্বর, খুব বেশি ক্লান্তি অনুভব করা। যদি বেশি কাজ না করে খুব ক্লান্ত লাগে এবং বিশ্রাম নেওয়ার পরেও শরীর ভারী লাগে, তাহলে এটি হাই ব্লাড সুগারের প্রাথমিক লক্ষণ হতে পারে। 2 নম্বর পয়েন্ট, বারবার প্রস্রাব হওয়া। যদি দিনে অনেকবার প্রস্রাব করতে যেতে হয় অথবা রাতে ঘুম থেকে উঠে বারবার টয়লেটে যেতে হয়, তাহলে এটি ডায়াবেটিসের একটি সাধারণ লক্ষণ হতে পারে। 3 নম্বর পয়েন্ট, খুব বেশি তেষ্টা লাগা। যদি বারবার পানি খাওয়ার পরেও তেষ্টা না কমে যায়, তাহলে এটি শরীরে বেড়ে যাওয়া সুগারের লক্ষণ হতে পারে। 4 নম্বর পয়েন্ট, বারবার ক্ষুধা লাগা। যদি খাওয়ার কিছুক্ষণ পরেই আবার ক্ষুধা লাগে, তাহলে শরীর ঠিকভাবে শক্তি পাচ্ছে না। এটিও ডায়াবেটিসের একটি লক্ষণ হতে পারে। 5 নম্বর পয়েন্ট, ঝাপসা দেখা। যদি হঠাৎ চোখে একটু ঝাপসা দেখা শুরু হয় অথবা পড়ার সময় পরিষ্কার দেখা না যায়, তাহলে হাই ব্লাড সুগার চোখে প্রভাব ফেলতে পারে। 6 নম্বর পয়েন্ট, ঘা দেরিতে শুকানো। যদি ছোট কাট অথবা ছোট আঘাতও অনেক দেরিতে শুকায়, তাহলে এটি শরীরের হিলিং কমে যাওয়ার লক্ষণ হতে পারে। 7 নম্বর পয়েন্ট, বারবার ইনফেকশন হওয়া, যেমন স্কিন ইনফেকশন, ইউরিন ইনফেকশন অথবা ফাঙ্গাল ইনফেকশন। হাই সুগারে ইনফেকশন সহজে হয়। 8 নম্বর পয়েন্ট, হাত এবং পায়ে ঝিনঝিনি হওয়া। যদি হাত বা পায়ে জ্বালা ভাব হয়, ঝিনঝিনি হয় অথবা হালকা জ্বালা লাগে, তাহলে এটি নার্ভের উপর প্রভাবের লক্ষণ হতে পারে। 9 নম্বর পয়েন্ট, গলা বা বগলের ত্বক কালো হয়ে যাওয়া। যদি গলা, বগল অথবা উরুর কাছে ত্বক মোটা এবং কালো হয়ে যায়, তাহলে এটি ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ হতে পারে। 10 নম্বর পয়েন্ট, ত্বক খুব শুষ্ক এবং চুলকানি হওয়া। যদি ত্বক বারবার শুষ্ক হয়ে যায় এবং চুলকানি থাকে, তাহলে হাই ব্লাড সুগারের কারণ হতে পারে। 11 নম্বর পয়েন্ট, চেষ্টা ছাড়াই ওজন কমে যাওয়া। যদি আপনি ডায়েট না করেন তারপরও ওজন কমতে থাকে, তাহলে এটিও ডায়াবেটিসের একটি লক্ষণ হতে পারে। 12 নম্বর পয়েন্ট, শ্বাসে মিষ্টি বা অদ্ভুত গন্ধ আসা। কখনো কখনো শ্বাসে হালকা মিষ্টি বা ফলের মতো গন্ধ আসে। এটি শরীরে সুগারের সমস্যার লক্ষণ হতে পারে। 13 নম্বর পয়েন্ট, মুড পরিবর্তন হওয়া। যদি হঠাৎ বিরক্তি বেড়ে যায় অথবা মুড বারবার বদলাতে থাকে, তাহলে ব্লাড সুগারের ওঠানামায়ের কারণ হতে পারে। 14 নম্বর পয়েন্ট, মাড়ির সমস্যা। যদি ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে অথবা মাড়িতে ফোলা থাকে, তাহলে এটি ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত হতে পারে। 15 নম্বর পয়েন্ট, খাওয়ার পর খুব ঘুম পাওয়া। যদি খাওয়ার পর খুব বেশি ঘুম আসে অথবা শরীর খুব অলস লাগে, তাহলে এটিও হাই ব্লাড সুগারের লক্ষণ হতে পারে। একটি গুরুত্বপূর্ণ কথা, এই লক্ষণগুলোর একটি বা দুটি থাকলেই যে ডায়াবেটিস আছে এমন নয়, কিন্তু যদি অনেকগুলো লক্ষণ একসাথে দেখা যায়, তাহলে অবশ্যই ব্লাড সুগার পরীক্ষা করানো উচিত। আপনার কি করা উচিত? প্রথম কথা, একটি ব্লাড টেস্ট করান, যেমন ফাস্টিং ব্লাড সুগার অথবা HbA1c টেস্ট। দ্বিতীয় কথা, প্রতিদিন একটু শারীরিক ব্যায়াম শুরু করুন। তৃতীয় কথা, মিষ্টি এবং বেশি প্রসেসড খাবার কম খান। চতুর্থ কথা, ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, ডায়াবেটিস যদি শুরুতেই ধরা পড়ে, তাহলে এটিকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় এবং শরীরের বড় ক্ষতি হওয়া থেকে বাঁচানো যায়।
আগামী ভিডিওতে আমরা কথা বলবো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে শরীরে হওয়া বিপজ্জনক কমপ্লিকেশন সম্পর্কে। আপনি যদি সহজ ভাষায় রোগ এবং তার চিকিৎসা সম্পর্কে সঠিক এবং ভরসাযোগ্য তথ্য পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন আপনার নিজের চ্যানেল ডক্টর ম্যাডাম।